আমি একজন সাধারণ নারী। আমার স্কুল জীবনের 18 বছরের যেসব সার্টিফিকেট যা বর্তমানে কোনো কাজেই লাগে না, কেবলমাত্র বাচ্চাদের রেজাল্ট কার্ডে সই করতে লেগেছে মাঝে মাঝে। তাছাড়া নিজের নামটাও সারা বছর অলেখায় রয়ে যায়। মা, জেঠিমা, কাকিমা, মামি, বৌদি এসবের নামের ভিড়ে নিজের নামটাও শোনা হয় না কারোর মুখ থেকে। তাতে কোনো আফসোস হয় না আমার। শুধুমাত্র আফসোস হয় যখন কেউ প্রশ্ন করে আমি কি করি। আসলে আমি কি করি নিজেই নিজের হিসাব মেলাতে পারি না। না আমি কোনো ব্যাংকে চাকরি করি, না কোনো স্কুলের আমি শিক্ষিকা, না কোনো নিজস্ব ব্যবসা, না কোনো অনলাইনের কেনাবেচা, কিছুই করি না। আসলে কিছুই করি না, তবুও যে আমার নেই কোনো অবসর। সবথেকে বিভ্রান্ত হই যখন কোনো কর্মরতা মহিলা আমাকে প্রশ্ন করে আমি কি করি। কারণ আমি যদি হোম মেকার হই তবে তাদের বড্ড হাসি পায়, কারণ তারাও চাকরি করে সংসার, সন্তান সব কিছু সামলায়। তার কাছে তো আমি আরোই মূল্যহীন। তবে আমার কি বলা উচিত আমি আসলে করিটা কি? না জানি গান গাইতে, তবে আমি আসলেই কি করি? নিজের ঘর গোছানো, রান্না করা এসব তো সাধারণ কাজ। এর জন্য তো একটা সার্টিফিকেটেরও প্রয়োজন হয় না। তবে তার জন্যে খুব ভোরে উঠে স্কুলে যাওয়া, হোমওয়ার্ক করা, রাত জেগে পরীক্ষার পড়া করা, এগুলো কি সব বৃথা গেছে? নিউটন আর্কিমিডিসের সূত্র কোনো কাজে আসেনি আমার রান্নাঘরে। শুধুমাত্র নুন, হলুদ, লঙ্কা, জিরে এসব মশলা ঘাঁটতে হবে বলে এত সূত্র মুখস্থ করলাম। আর এখন তো কলমও লাগে না লিখতে গেলে, মেসেজেই বাজারের লিস্টটা লিখে নেওয়া যায়। অথচ হাতের লেখা সুন্দর করার জন্য পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে লিখেই যেতাম। শুধু কাজে এসেছে যেটা, সেটা হলো যা যা শিখেছো, জেনেছো সব আমার মা, দিদিমার কাছ থেকে। তবে সেটা কোনো আহামরি জ্ঞানের জিনিস না। আচ্ছা, এভাবে কি আমার মাও ভাবতো সে কিছুই করে না? হয়তো ভাবতো। আমার মতো অনেক নারী তাই ভাবে যুগ যুগ ধরে। আমি কি করি আমি সেটা খুঁজে পেয়েছি। আমি আসলে কিছুই করি না, তা সত্ত্বেও অনেক কিছু করি। মনের অজান্তেই একটা ভবিষ্যৎ প্রজন্মকে এই পৃথিবীর বুকে তার অস্তিত্ব বজায় রাখার যে লড়াই, তার প্রশিক্ষণ দিই। তাই আমাদের পুঁথিগত শিক্ষা আর প্রকৃত শিক্ষা দুটোই খুব গুরুত্বপূর্ণ। আমাদের উপর ভবিষ্যৎ প্রজন্ম নির্ভরশীল। তাই আমরা যখন এই বাস্তব পৃথিবীতে থাকবো না, তখনও তারা যেন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের ঠিক সামলে নেয়।